ওকে, যিশায়া 9:6 কারণ একটি বালক আমাদের জন্য জন্মিয়াছেন, একটি পুত্র আমাদিগকে দত্ত হইয়াছে, আর তাহারই স্কন্ধের উপরে কর্তৃত্বভার থাকিবে, এবং তাহার নাম হইবে আশ্চর্য মন্ত্রী, বিক্রমশালী ঈশ্বর, সনাতন পিতা, শান্তিরাজ। কারণ একটি বালক আমাদের জন্য জন্মিয়াছেন, ঈশ্বরের সন্তান, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট। একজন বালক কাদের জন্য জন্মেছেন? ভালো করে শুনে নিন। অনেক সময় আমাদেরকে ভুল লোক বোঝায়, কেন জানেন? কারণ আমরা বাইবেল ভার্সটাকে একটু কেয়ারফুলি দেখি না, একটু পড়ে তো নিই, বাট একটু চিন্তা করি না। তাই একটু চিন্তা করবে, কাদের জন্য জন্মেছেন? আমাদের জন্য। কি দেওয়া হয়েছে? কামান কি? একটি বালক, নাম্বার 2 নয়, কিন্তু একটি বালক। বলুন অনলি ওয়ান। কামান বলুন অনলি ওয়ান। তাই যত মত তত পথ, একটা ঘাট চারিদিক দিয়ে, একটা পুকুর চারিদিক দিয়ে ঘাট নামা যায়। নো 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 নো, ওয়ান, অনলি ওয়ান। একটা ওয়ান বয়, ঠিক আছে? একটা পুত্র দেওয়া হয়েছে, একটি, মানে তার আগে আর আসেনি, পরেও আসবে না। অনলি ওয়ান বয় আমাদের জন্য দেওয়া হয়েছে বাইবেল অনুযায়ী। বাইবেল অনুযায়ী একজনকে দেওয়া হয়েছে। ওকে, কেউ একজন খুলি পেরিত তার 4 অধ্যায় 5 থেকে 12, 4 অধ্যায় 5 থেকে 12। ওকে, যা একটা পুত্র দেওয়া হচ্ছে, যা স্কন্ধের উপরে সমস্ত দায়িত্ব, স্কন্ধ তার কাঁধের উপর, অর্থাৎ সারা পৃথিবীর দায়িত্ব একটা কাঁধ। নাম কি? কামান, কি নাম? অনেক দিদিরা ঘুরছে বাজারে, খুঁজে খুঁজে আপনার ঘরে যাবে, আর তারা বলবে, জানেন যিশু মাও আছে, এবং গিয়ে বলে মা যিশুও আছে, আর সে চায়নাতে জন্মেছে। তাদেরকে দেখা হলে একবারও যিশুর নাম নিচ্ছে বলে এই নয় আপনি বসিয়ে তাকে চা পান করাবেন। বাইবেল বলে ভ্রান্ত শিক্ষকদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। ভ্রান্ত শিক্ষক মানে যারা আপনাকে গুলিয়ে দেয়, নরকের দিকে নিয়ে যায়। তাই যারা আপনাকে নরকের দিকে নিয়ে যায় তাদের সাথে বসে চা খাবেন? কি করবেন? ভেরি গুড, বসতেও দেবে না, বলে বেরো। কারণ আপনি জানেন শয়তানকে যিশু কি বলেছিলেন লাস্টে? শয়তান যখন লাস্টে খুব ডিস্টার্ব করেছে, 3-3 বার প্রশ্ন করে, যিশু লাস্টে কি বলেছে? ওকে শয়তান, বসো একটু ডিনার করি। হ্যাঁ, দূর হ শয়তান। আর যারা এরকম ভুলভাল আপনার পরিত্রাণ চুরি করতে আসে, তাদেরকে বলেন দূর হ শয়তান। বসে বসে বাইবেল ব্যাখ্যা করবেন না, আপনি এত পণ্ডিত নয়। লাস্টে দেখবেন আপনাকে বুঝিয়ে দিয়ে চলে গেছে। ওকে, তাই জন্য বলছি তার স্কন্ধের উপরে, অন্য মা কিংবা বাবার স্কন্ধে নয়, একটা পুত্র দেওয়া হয়েছে, তার স্কন্ধের উপর সমস্ত দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি আমাদের জন্য এসেছেন। অনলি ওয়ান পিস, আমার পাশে ওয়ান পিস। ওকে, দ্বিতীয় কেউ নেই, একবার মাত্র একজন, 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 তাদের খুব ইম্পর্টেন্ট। ওকে, পড়ি পেরিত 4:5 থেকে 12। ও আলেকজান্ডার আর মহাযাজকের আত্মীয়-স্বজন সকলে উপস্থিত ছিলেন। তাহারা উহাদিগকে মধ্যস্থানে দাঁড় করাইয়া জিজ্ঞাসা করিলেন, কি ক্ষমতায় অথবা কি নামে? ওকে, কি ক্ষমতায়, ভালো করে শুনবেন। তারা কি বলছে? কি ক্ষমতায়, আর তারপরে কি নামে। ওকে, তারা যা কিছু করছে, তারা এসে দুটো প্রশ্ন করেছে, কিসের ক্ষমতায় করছো আর কি নামে করছো। তারা জানে নামে ক্ষমতা আসে। ফের বলছি, ঈশ্বরের সন্তানরা, তারা বলছে কি ক্ষমতায় এগুলো করছো আর কি নামে করছো, কারণ তারা জানে ক্ষমতা আসে একটা নামে। কোন নামে করছো? নাম ইম্পর্টেন্ট। কেমন পাশে নাম ইম্পর্টেন্ট। ওকে, পড়ি। তখন পিতার পবিত্র আত্মায় পরিপূর্ণ হইয়া তাহাদিগকে কহিলেন, হে লোকদের অধ্যক্ষগণ ও প্রাচীনবর্গ, একজন দুর্বল মানুষের উপকার সাধন বিষয়ে যদি অদ্য আমাদিগকে জিজ্ঞাসা করা হয়, কি প্রকারে এ সুস্থ হইয়াছে, তবে আপনারা সকলে ও সমস্ত ইসরায়েল লোক ইহা জ্ঞাত হোক, নাসরীয় যীশু খ্রিস্টের নামে। কি নামে? আরেকবার সম্পর্ক শুনেনি। যীশু খ্রিস্ট, যীশু খ্রিস্ট। আপনি জানেন তাদেরকে ঘিরে ধরেছে লোক, ধীরে বলছে কার নামে করছো। তারা বলছে শুধু তোমরা শোনো তাই নয়, পিতরদের বুকের পাটা দেখুন, যারা যিশুকে বিশ্বাস করে তাদের বুকের পাটা এরকম হয়। পিতরা যখন বলছে শুধু তোমাদের বলছি না, সমস্ত ইসরায়েলের মধ্যে জ্ঞাত হোক, মানে সবাই শুনে নাও। তারা চিৎকার দিয়ে কথাটা বলছে। সবাই শুনতে গেলে কিরকম? সবাই শুনে নাও, এরকম বলেনি। তারা বলছে সবাই শুনে নাও, জ্ঞাত হও কি? নাসরতীয় যীশু খ্রিস্টের নামে। হালেলুয়া, হালেলুয়া।
তারা বলছে কোন ক্ষমতায়, কোন নামে? সে বলছে নাসরতীয় যীশু খ্রিস্টের নামে। আজকের সন্ধ্যায় আমার প্রচারের টাইটেল নাম। বলুন নাম। নাম ইম্পর্টেন্ট। নাম। প্রত্যেকটা মানুষের একটা আইডেন্টিটি হলো নাম। প্রত্যেকটা বস্তুর একটা আইডেন্টিটি হলো নাম। নাম ছাড়া চেনা যায় না। জড় কিংবা প্রাণলা প্রত্যেকের একটা নাম আছে। এর একটা নাম আছে, 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 এর একটা নাম আছে। এভরিথিং এর নাম আছে। নাম দ্বারা চেনা যায়। ঈশ্বরের নাম খুব ইম্পর্টেন্ট। আজকের আমরা যারা চার্চে বসে আছি, আমরাও আছি চার্চে এই জন্য, কারণ আমাদের কাছেও একটা নাম আছে। তাই কে কি বদনাম দেয়, কে কি বলে, আই ডোন্ট কেয়ার। আমি যখন যিশুর নামে বলি তো চিৎকার করে বলি, কারণ নামটা ইম্পর্টেন্ট। কি জানি আশেপাশের মানুষ যদি বোবা থাকে, কথা বলতে পারে না, কানে শুনতে পারে না, ওই নাম শুনে তার কান খুলে যেতে পারে, মুখ খুলে যেতে পারে। তাই জন্য বলুন যিশু নাম। হতে পারে কোনো মন্দ আত্মায় ধরা ব্যক্তি ছটপট ছটপট করছেন, আপনি সেখানে যিশুর নাম বলেছেন, আপনি ওই নাম শোনার পর ও দাঁড়াতে পারে না, সুস্থ হয়ে বলতে পারে আমেন, হালেলুয়া। তাহলে তো নাম ইম্পর্টেন্ট। কেমন পারে? নাম ইম্পর্টেন্ট। নাম ইম্পর্টেন্ট। ঈশ্বরের কাছে নাম খুব গুরুত্বপূর্ণ। নাম খুব গুরুত্বপূর্ণ স্বয়ং ঈশ্বরের কাছেও। তাই জন্য ঈশ্বর যখন সৃষ্টি করলেন নাম দিলেন। কেমন? যদি আদি পুস্তক 1:5 দেখেন, সেখানে বলছে আর ঈশ্বর দীপ্তির নাম দিবস আর অন্ধকারের নাম রাত্রি রাখিলেন। কে নাম দিলেন? ঈশ্বর নাম পছন্দ করেন, নাম দিলেন। আদি পুস্তক 1:8 বলে পরে ঈশ্বর বিতানের নাম আকাশমণ্ডল রাখিলেন। কি রাখিলেন? আকাশ। বলে কে নামটা রেখেছে? ঈশ্বর। যদি আপনি দেখেন আদি পুস্তক 1:10 সেখানে বলে তখন ঈশ্বর স্থলের নাম ভূমি ও জলরাশির নাম সমুদ্র রাখিলেন। এরপর ঈশ্বর আদম আর হবাকে বানালেন। বানানোর পর আদম এবং হবা এই দুজনের নামও ঈশ্বর দিলেন। আর শুধু তাই নয়, এবার বানানোর পর ঈশ্বর বলছে আমার যেগুলো নাম দেওয়ার দরকার আমি দিয়ে দিয়েছি, বা নাম খুব ইম্পর্টেন্ট। এবার আদম আর হবা তোমরা যত পশু আর পাখি আছে নাম দাও। আদম তাই যদি কোনো পাখির নাম মনে রাখতে না পারেন, গিয়ে আদমকে ধরবেন। যদি কোনো নাম কঠিন মনে হয়েছে, বলে রাখতে পারছে না, আদমকে ধরবেন। এমন কি নাম দিচ্ছ মনে রাখতে পারি না। ওকে, তাই আদম আর হবাকে বলে তুমি সবার নাম দাও। আর তারা কি, আদম আর হবা সবাইকে নাম দিলেন। কি দিলেন? নাম অনেক সময় জন্মকে তুলে ধরে। যদি আপনি বাইবেল দেখেন, নাম জন্মকে তুলে ধরে। যদি নাম জন্মকে তুলে দেখে, ইসাহাক নাম মানে হচ্ছে কি? হ্যাঁ, ভেরি গুড, হাস্য, হাস্যকর, হাস্য। অর্থাৎ ইসাহাকের যেই বলেছে ইসাহাক জন্মাবে। যদি আপনি দেখেন আদি পুস্তক 18:9-15 সেখানে যখন স্বর্গীয় দূত যখন গিয়ে বলেছে আব্রাহাম তুমি সন্তানের জন্ম দেবে, আর নেক্সট টাইম সারা যখন এই কথাটা শুনেছে, কি বলে আমার 90 অলরেডি, আবার হবে। অনেক সময় ঈশ্বর যখন কিছু বলে আমরা অনেক সময় মজা করি, এটা হয় নাকি? অনেক সময় ঈশ্বর যদি বলে যে তোমার এই সময় আমি তোমাকে আশীর্বাদ করবো, স্পেশাল ইকোনমিক আশীর্বাদ, স্পেশাল ব্লেসিং, স্পেশাল অন্য কিছু, আমরা বলি এই সময় হয় নাকি, হাসি। বাট ঈশ্বর বলছে ডোন্ট ওয়ারি, আমি যখন বলেছি করব তো করব। তাই তিনি নাম দিলেন। আর সেই যে হেসেছেন, আর ঈশ্বর বলেন ডোন্ট ওয়ারি সারা, তুমি হাসছো, এক কাজ করবে, তুমি দেখে নেবে এবার পরে যে ঘুরে আসছো ওই সময় তুমি মা হবে। আর আদি পুস্তক 21:1-8 তখন আব্রাহাম সারার গর্ভজাত নিজ পুত্রের নাম ইসাহাক হাস্য রাখিলেন। যাকব তার নামের মানে কি? প্রবঞ্চক। ভেরি গুড, প্রবঞ্চক। এই তো কয়েকজন বাইবেল পড়ে, মনে রাখবেন এগুলো। ওকে, প্রবঞ্চক, প্রবঞ্চক। আদি পুস্তক 27:36 বলে এসো কহিলেন তার নাম কি যাকব, প্রবঞ্চক নয়। বাস্তবিক সে 2 বার আমাকে প্রবঞ্চনা করিয়েছে। অনেক সময় নাম তার ক্যারেক্টার অনুযায়ী যেত, নাম তার ক্যারেক্টার অনুযায়ী যেত। প্রবঞ্চক। ওকে, মসি মানে কি? টেনে তোলা। ওকে, যাত্রা পুস্তক 2:10 আর তিনি তাহার নাম মসি টানিয়া তোলা রাখিলেন, কেন তিনি কহিলেন আমি তাহাকে জল হইতে টানিয়া তুলিয়াছি। অর্থাৎ মসিকে ফৌরন কন্যা জল থেকে টেনে তুলেছিলেন, তাই তার নাম হয়ে গেছে মসি, টেনে তোলা, ঈশ্বরের সন্তান। তাই অনেক সময় নাম আমাদের অবস্থানকে বোঝায়, আমাদের জন্মকে বোঝায়। যাবেশ মানে হচ্ছে দুঃখার্ত। যাবেশ মানে, আমি জানি এটা ভুলে যাবেন অনেকে, ওই জন্য আমি নিজে বলে দিলাম। যাবেশ মানে হচ্ছে দুঃখার্ত। প্রথম বংশাবলী তার 4:9-10 তাহার মাতা তাহার নাম যাবেশ রাখিয়া বলিয়াছিলেন আমি তো দুঃখেতে প্রসব করিলাম, তাই এর নাম যাবেশ। নাম এবং পদবী এক ব্যক্তির জীবনকে বর্ণনা করে।
নাম এবং টাইটেল একটা ব্যক্তির জীবনকে বর্ণনা করে। যেমন যেমন যদি আপনি দেখেন আলেকজান্ডার দ্য গ্রেট, মহান আলেকজান্ডার, অর্থাৎ এতে দেখায় তার বীরত্ব, তার নাম, তার টাইটেল, এটা বোঝা যায় যে তিনি কত বড় রাজা ছিলেন, তার টাইটেল দেখে বোঝা যায়। যেমন বাপ্তিস্মদাতা জন, জন দ্য ব্যাপটিস্ট, অর্থাৎ জন দ্য ব্যাপটিস্ট এই জন্য বলা হয় কারণ তার কাজের সাথে, তার জীবনযাপনের সাথে তাকে বলা হয়। অর্থাৎ যোহন বাপ্তিস্ম দান করছিলেন, তাই যোহন দ্য ব্যাপটিস্ট তার নাম হয়ে গেছে। এরকম নাম ব্যবহার করা যায়। আরেকজনের নাম হলো, আরেকটা নাম, যে নাম নিয়ে আজকের আমরা আলোচনা করব, দ্যাট ইজ দ্য পাওয়ারফুল, শক্তিশালী নাম, আর তিনি হলেন প্রভু যিশু খ্রিস্ট। যিশু নামের অর্থ হচ্ছে জিহোবা যিনি উদ্ধার করেন, জিহোবা যিনি উদ্ধার করেন, অর্থাৎ সেই ঈশ্বর যিনি উদ্ধার করেন। অর্থাৎ যিশু মানে হচ্ছে ত্রাণকর্তা, আর খ্রিস্ট মানে হচ্ছে অভিষিক্ত, অর্থাৎ অভিষেক করে যে মুক্তিদাতাকে পাঠানো হয়েছে। একটাই মুক্তিদাতাকে অভিষেক করে পাঠানো হয়েছে, তা হচ্ছে যিশু, আর বাদ বাকি সবগুলো কিন্তু রং নাম্বার, ভেবে নেবে। যদি কেউ বলে আমি এসছি মুক্তি দিতে, জানা যাবে ওটা অভিষেক নয়, স্ট্যাম্প মারা নয়, অনলি ওয়ান, একজন স্ট্যাম্প মারা, অভিষেক করা, খ্রিস্ট যিশু। নামেতেই চেনা যায় তিনি আসলে কি। আপনি যখন অন্যগুলোকে নামগুলো দেখবেন, কারোর নাম কালো, কারোর নাম সাদা, কারোর নাম সবুজ, যা হোক হতে পারে, বাট যদি আপনি যিশুর নাম দেখেন, সেই নামের মধ্যে লুকিয়ে রয়েছে যিশু মানে ত্রাণকর্তা, উদ্ধারকর্তা, মুক্তিদাতা, খ্রিস্ট, অভিষেক, ঈশ্বরের সঙ্গে তার নামেই রয়েছে অভিষেক, তার নামেই রয়েছে মুক্তিদাতা। তাই কেউ যখন বলে যিশু, তাকে অন্য কোনো প্রার্থনা করার দরকার নেই। আপনি শুধু যদি বলে দেন যিশু, বলছে সঙ্গে সঙ্গে উদ্ধারকর্তা আপনার জীবনে নেমে আসে, ত্রাণকর্তা নেমে আসে, আপনার সালভেশন হয়ে যায়। কারণ আপনি জানেন না এই নামটা যিশু, অন্তের জয় দীর্ঘই তালবেশ ছয় হর্ষ, এর মধ্যে লুকিয়ে রয়েছে পুরো ত্রাণকর্তার পুরো বায়োগ্রাফি। হালেলুয়া। তাই এই জন্য এই নামটা এখান থেকে আসা নয়, এই নামটা একমাত্র স্বর্গ থেকে আসা। হালেলুয়া। এখানে বলেনি বসুদেব রাখিল, অন্য কেউ রাখে না, এ নাম হতো না, এ নাম এসেছে স্বর্গ থেকে। ওকে, এ নাম কেউ রাখেনি, কেউ বলে না গরু চড়াই বলে তার নাম হলো এটা, না 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 না, এটা ওকে, এ নাম স্বর্গ থেকে এসেছে, এখানকার কোনো মানুষ দেয়নি। এই নাম অন্য কেউ দেয়নি, বাট এটা স্বর্গ থেকে এসছে। মরিয়মকে বলা হয়েছে, যোসেফকে বলা হয়েছে তার নাম যিশু রাখবে এই জন্য, কারণ তার নাম যে উচ্চারণ করবে তার জীবনের সঙ্গে সঙ্গে পরিত্রাণ নেমে আসবে। কারণ তার নাম পাওয়ারফুল নাম। আগে সেই নাম পেরিত তার 4 অধ্যায় 12 পদ বলে, আর অন্য কাহারও কাছে, কামান ভালো করে শুনবেন পরে বাইবেল ভার্স, যারা গুলিয়ে পেলেন দাদার কাছে যাব না কাকার কাছে যাব, ভালো করে শুনে নিন, অন্য কাহারও কাছে পরিত্রাণ নাই, কেননা আকাশের নিচে মনুষ্যদের মধ্যে দত্ত এমন কোন নাম নাই যে নামে আমাদিগকে পরিত্রাণ পাইতে হইবে। অনলি ওয়ান নেম, ইম্মানুয়েল, যিশু খ্রিস্ট। অনলি ওয়ান নেম। তাই জন্য আমার কাছে এটা গর্বের। তাই কেউ যখন বলে তুমি ছোট জাত, নিচু জাত, ও জাত, আমি বলি তুমি হিংসায় বলো না, কারণ আমি জানি আমারটা অরিজিনাল, আমি জানি আমারটা পাওয়ারফুল, আমি জানি আমারটা স্পেশাল, আমি জানি আমারটা বেশি ইম্পর্টেন্ট। তাই আমি যখন চিৎকার করি, হতে পারি আমি একা, বাট আমি পরোয়া করি না, আমি অরিজিনাল, আমি অরিজিনাল, আমি অরিজিনাল, ঈশ্বর আমি অরিজিনাল। কেমন পাশে আমি অরিজিনাল। তাই আপনি 0.5% না 1% দেখা দরকার না, আমি অরিজিনাল, আমি অরিজিনাল। অরিজিনাল গোল্ড কম লোকের কাছে থাকে, অরিজিনাল গোল্ড কম লোকের কাছে থাকে, নকলটা বেশি লোকের কাছে থাকে। তাই বলুন অরিজিনালটা আমার কাছে আছে, আমি স্পেশাল। কেমন বলুন আমি স্পেশাল। ফিলিপিও 2 অধ্যায় 10 পদ বলে, যেন প্রভু যিশুর নামে স্বর্গ মর্ত পাতাল নিবাসীদের সমুদয় জানু পাতিত হয়, এবং সমুদয় জিহ্বা যেন স্বীকার করে প্রভু যিশু খ্রিস্টই প্রভু, এই রূপে পিতা ঈশ্বর যেন মহিমান্বিত হন। হালেলুয়া। তাই জন্য আমাদের কাছে স্পেশাল নাম রয়েছে ইম্মানুয়েল, যিশু নাম। এই জন্য তিনি সেই নাম দিয়েছেন, এই নামটা স্পেশাল আমাদের জন্য।
এই নামটা আমাদের জন্য স্পেশাল, কারণ আপনি চান আর নাই বা চান, এটা খুব গুরুত্বপূর্ণ নাম যেটা আমাদের কাছে আছে। অনেক সময় আমাদের অ্যাটিটিউডের প্রবলেম হয় কারণ আমরা জানি না আমাদের কাছে কি আছে। অনেক সময় আমাদের প্রবলেম এই জন্য হয় কারণ আমরা জানি না আমরা কি জিনিস নিয়ে ঘুরছি। কল্পনা করে দেখুন, এতে দেখুন 2000 টাকার নোটে ভরা এই ব্যাগ। আপনাকে বলা হলো 2000 টাকার নোটে কিন্তু ভরা রয়েছে এই ব্যাগটা। এবার দেখবেন আপনার অ্যাটিটিউড কিরকম হবে। আপনি দেখবেন ছাড়ছেন না, বসতে গেলেও হ্যাঁ বলুন, গাড়িতে বসছেন হ্যাঁ বলুন, কারণ আপনি জানেন। এবার দেখুন, কল্পনা করে দেখুন, যে জানে না তাকে এই ব্যাগটা দেওয়া হয়েছে সে কি করবে? সে জানে না এর ভিতর কি আছে, সে নেবে। হ্যাঁ হ্যাঁ, অনেকটা আমাদের ধারণা এরকম, আমরা জানি না আমরা যাকে ক্যারি করছি তিনি কে, তাই জন্য আমরা অনেক সময় ক্যাজুয়াল নিয়ে ঘুরে বেড়াই। যেদিন জেনে যাবেন আপনার কাছে স্পেশাল কিছু আছে, আপনার অ্যাটিটিউডটা পাল্টে যাবে। সর্বদা বলবেন, যা হয়ে যাক আমি তো ছাড়ছি না, যা ঘটে যাক আমি তো ছাড়ছি না। আপনার এপার থেকে ওপার যা ঘটে যাক, একটা জিনিস, নাম 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 নাম। যদি ক্যান্সার, নামে কাজ হয়। যদি মন্দ আত্মা, নামে কাজ হয়। যদি অসুস্থতা, নামে কাজ হয়। প্রবলেমে আছে, নামে কাজ হয়। সলভেশন দরকার, নামে কাজ হয়। সমস্যার সমাধান, নামে কাজ হয়। এভরিথিং নাম জড়িয়ে রাখুন, এভরিথিং পসিবল হয়ে যাবে। হালেলুয়া। বড় নাম ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় খ্রিস্টীয় পরিবার, অনেক সময় আমরা নিজেরা হীনমন্যতায় ভুগি। আমি এরম লোক দেখেছি, যদি অবিশ্বাসীদের দেখি আমরা তখন এরম হয়ে যাই, আমি যিশুকে মোটামুটি বিশ্বাস করি, মানে এমন করে যেন আমি কি জিনিস বিশ্বাস করি, যদি বলি ওরা যদি মনে করে আমি ছোট। হ্যালো, আপনি ছোট নয়, আপনি অ্যাটিটিউড পাল্টান। যদি পাথরকে নিয়ে তারা এত লাফালাফি করতে পারে, আপনি জীবন্তকে নিয়ে কত লাফালাফি করবেন। যদি মিথ্যা জিনিসের জন্য মাইক বাজিয়ে 4বার 5বার গলা ছাড়তে পারে, তাহলে সত্য জিনিসের জন্য আপনি কতটা লাফাবেন। ঈশ্বরের সঙ্গে দ্যাট ইজ দ্য পাওয়ার। আমাদের কাছে সেই নাম আছে যে নামে সমুদয় জানু পাতিত হয়, প্রত্যেকটা জিহ্বা স্বীকার করে আমার ইম্মানুয়েল একমাত্র ঈশ্বর, আর কেউ নেই। দ্যাট ইজ দ্য নাম, দ্যাট ইজ দ্য নাম। তাই আজকের আমার 5টা বিষয় আজকের আমি বলতে চাই এই নামের সঙ্গে। নাম কি করে? নাম্বার 1, প্রভু যিশুর নামে আছে বিস্ময় বা চমক। কামান পাশে প্রভু যিশুর নামে আছে চমক। বলুন, নামেই আছে চমক। কামান, নামেই আছে চমক। আপনি যদি চান কিছু চমক কিছু দেখতে, যদি চাইছেন কিছু চমক কিছু দেখতে, এই নয় হুস হাস হুস, না না না, দরকার নেই। যদি চাইছেন চমক কিছু দেখতে, বার করুন নাসরতীয় যিশু নামে। বলছে এলিও যখন কর্মিল পর্বতে সবাইকে বলছে তোমরা কিছু করো, বলছে আমরা করবো, দাঁড়াও। হুস করছে, হুস হাস টুটু ডুডু ডুডু। তারা সবকিছু করার পর ক্লান্ত, বলছে হয়নি। বলছে 400 জন করে ক্লান্ত, বলে হয়নি। বলছে এবার আমার দেখানোর সময়। এলিও কিন্তু বলেনি হুস হাস হুস। এলিও বলছে কাঠ ভিজিয়ে দাও। একে বলে হয় অ্যাটিটিউড। কেমন পাশে অ্যাটিটিউড? বলুন অ্যাটিটিউড। আমি দেখছি খ্রিস্টীয় বিশ্বাসীদের মধ্যে না অ্যাটিটিউডগুলো ওই বেলুনের সেফটি পিন ঢুকিয়ে দেওয়ার মতো ফুস হয়ে যাচ্ছে। আপনার অ্যাটিটিউড কিরম হবে জানেন? আপনি জানেন যে অন্যগুলো কাজ করবে না, বাট আপনারটা রাইট কাজ করবে। আর বাইবেল বলে যিশু নাম কাজ না করে ফেরে না। তাহলে আপনি যখন জানেন আপনার ওষুধের কাজ হয়, আপনি জানেন যখন করোনার সময় অক্সিজেনের প্রবলেম হচ্ছিল, অন্য সময় কোনো গাড়ি যে ম্যাটারডো চালায়, অক্সিজেনের ম্যাটারডোটা চালায় আর কি, কল্পনা করে দেখুন, অক্সিজেনের যে গাড়িটা চালায়, অন্য সময় কেউ তাকে সাইড দেয় না। যখন অক্সিজেনের সিলিন্ডার ওই সময় স্পেশাল তাকে কেয়ার করছে, ও দাদা হাই তাড়াতাড়ি যান, ও ভাবছে আমি কিছু, কেন ও জানে যে আমি যেটা নিয়ে যাচ্ছি যদি আটকে যায় তোমাদেরই প্রবলেম, ছাড়ো আমাকে আগে। সবাই মিলে তাকে ছেড়ে দিচ্ছে, মানে বুঝতে পারছে কিছু একটা নিয়ে যাচ্ছে। আপনি জানেন আপনি কি নিয়ে আছেন? ওরা একটা গাড়ি অক্সিজেন, আপনার সারা লাইফের অক্সিজেন আপনার। আপনি যিশু নাম নিয়ে যখন যান, আপনি কেন ভয়ে যান বা ঘাবড়ে যান? অনেক সময় আমরা বলি তুই হবেন তো, নো। আপনি যখন যাচ্ছেন, আপনি যেন চমক আপনার হাতে। এলিও গিয়ে বললেন হ্যালো কমপ্লিট, বলছে হ্যাঁ। নাচা কথা কমপ্লিট, বলে হ্যাঁ। জ্বলেছে না। এবার এলিও বলছে এক কাজ করো, তোমরা শুকনো কাঠ জ্বালতে পারো নি। অনেকে আসবে প্রার্থনা করবে, মন্দ আত্মা ছাড়াবে, এ করবে, বলবে, যখন তারা করে নেবে
হলুদ পোড়া, এ পোড়া, সে পোড়া, ঝাড়ু মারবে, জুতো মারবে, আপনি বসে বসে দেখুন মজা নিয়ে, হ্যাঁ ঠিক আছে। যখন কমপ্লিট, ওর নিচে দেখবেন ক্লান্ত হয়ে গেছে, দিয়ে বলছে হাঁপিয়ে গেছে তাও যায়নি, এবার বলছে মাই টার্ন, হয়ে গেছে, সব কিছু সরাও। এলুয়ে বলছে সব কিছু সরাও, পারলে জল ঢালো। বলছে একবার না দুবার না বারবার ঢালো। বলছে এতটা ঢেলেছে কার জলে ডুবে যাচ্ছে। বলছে ডোন্ট ওয়ারি, এবার আগুন নামবে। হালেলুয়া। দ্যাট ইজ কল্ড অ্যাটিটিউড। আপনি জানেন আপনার কাছে নাম আছে, এই সেই নাম যে নাম কাজ না করে ফেরে না। অতএব আমি জানি কে প্রার্থনা করছে ইম্পর্টেন্ট নয়, কি নামে প্রার্থনা করছে ইম্পর্টেন্ট। হালেলুয়া। এবার কি হচ্ছে, এলিও বলছে ডোন্ট ওয়ারি, আমি বলছি নামবে, আর এলিও কিচ্ছু করেনি না, লাফালাফি না কিছু, শুধু কলার তুলেছে। ওকে, এলিও কলার তুলে বলছে, হাঁটু ভেঙেছে আর বলছে ঈশ্বর আগুন নামিয়ে দাও। বলছে তাতেই আগুন দাউ দাউ করে জ্বলছে, ভিজে কাঠ জ্বলছে। 400 জনও বলছে এত যে ঢাক পাঠালাম, এত যে টাই দানা করলাম, কিছুই হলো না। ঈশ্বরের সঙ্গে, দ্যাট ইজ কল নাম। যা কেউ পারে না, আমরা সেই সব জায়গা বেছে নেব আমাদের কার্য দেখানোর জন্য। হালেলুয়া, হালেলুয়া। যখন দেখবেন সবাই হেরে গেছে, সবাই বলছে আর হবে না, এবার আপনি বলুন হ্যালো, এবার আমার টান, আমি আসছি। আপনি জানেন কি নিয়ে যাচ্ছেন, তাই জন্য আপনার অ্যাটিটিউড পাল্টে যাবে। আপনি আমার স্বামী পাল্টায় না, আমার স্ত্রী পাল্টায় না, আমার ওটা, আরে দরকার নেই আপনার পাল্টানো। আপনি শুধু নাম ঘরে রেখে দিন, সকালে সন্ধে যিশু তোমায় ধন্যবাদ করি, ধন্যবাদ করি, যিশু নাম, যিশু নাম। আর বাইবেল বলে যেখানে যিশু নাম কাজ না করে ফেরে না, যেখানে যিশু নাম শয়তান পালাতে বাধ্য। তাই যত পারেন বাড়িতে যিশু নাম করতে থাকুন। আপনার স্বামী পাল্টাবে, আপনার সন্তান পাল্টাবে, আপনার স্ত্রী পাল্টাবে, কারণ তার নাম না পাল্টে কাজ না করে ফেরে না। তাই জন্য তার নাম ইজ এ পাওয়ারফুল। তাই জন্য আমাদের কাছে নাম আছে, তাই জন্য আপনার কিরম অ্যাটিটিউড যাই না, বাট আমার অ্যাটিটিউড তো ভরকে আছে। যখন নাম আছে আপনি বলবেন আমার হতে পারে, অনেকে বলবে 36 ইঞ্চি 32 ইঞ্চি, আপনি বলবেন আমার তো 42 ইঞ্চি। কারণ আমার এইটুকু দেখো না, এদিকেও দেখো, এদিকে দেখো, এদিকে জি, এদিকে যিশু রয়েছে আমাকে কি। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বর জানেন হচ্ছে নাম, আমাদের কাছে নাম আছে। তাই তার জন্ম ছিল চমকের। যদি আপনি যে কোনো জন্ম দেখে নেন, যত পৃথিবীতে জন্ম রয়েছে, যত নাটা চমক রয়েছে, যিশুর জন্মে তার থেকে বেশি বিস্ময় রয়েছে। যিশুর জন্মটা হচ্ছে পুরোপুরি চমক। কেন প্রত্যেকের জন্য লাগে ভ্রূণ কিংবা ডিম্বাণু, বাট যিশুর জন্য শুধু একটাতেই কাজ হয়ে যায়, কারণ তিনি ঈশ্বর, তার জন্মতেও চমক লাগান। হালেলুয়া। পৃথিবীর ইতিহাসে এরকম জন্ম কখনো ঘটেনি, আর তিনি সেটা করে বললেন আমার জন্মটাও আলাদা হবে, তবে না বুঝবে আমি ঈশ্বর। হালেলুয়া। তার জন্ম ছিল বিস্ময়, চমক। তার জীবন ছিল বিস্ময়, জীবন, খামান, তার জীবন ধারণ। যদি আপনি যিশুর জীবন ধারণ দেখেন, অন্যদের জীবন দেখবেন আর যিশুর জীবন দেখবেন, টোটালি আলাদা। খামান, টোটালি আলাদা। কেউ বলে লজ্জা না দিলে কাপড় নিয়ে নেব, লজ্জা দাও, লজ্জা দাও। আর আমার প্রভু বলে আমি চাই না জোর করে নিতে, স্বইচ্ছায় দিলে দাও, না দেবে তো তোমার প্রবলেম, আমার না। অন্যরা জোর করে বলে দিতে হবে, নইলে নিয়ে চললাম গাছে। বাট আমার প্রভু বলে নো নো নো, আমি তোমার ইচ্ছা, তুমি যদি দিতে চাও দাও, বাট তুমি কি দেবে? তোমাকে কেউ যাতে উলঙ্গ করতে না পারে, অন্যরা উলঙ্গ দেখতে পছন্দ করে, আর আমার প্রভু উলঙ্গ যাতে না করে, আমাদের কেউ যাতে উলঙ্গ না করে, তাই জন্য তিনি নিজে উলঙ্গ হয়। দ্যাট ইজ দ্য বিউটি অফ তার নাম। হালেলুয়া। দ্যাট ইজ দ্য নাম। তার জন্ম ছিল বিস্ময়ের, অর্থাৎ তার জীবনযাত্রা, যদি আপনি যিশুর জীবনযাত্রা দেখেন, সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ আলাদা। তার জীবনযাত্রা, তার চলাফেরা, তার কথা বলা, এভরিথিং আলাদা। অন্যদের জীবন আর তার জীবন আলাদা। অন্যরা বলে আমি হব শ্রেষ্ঠ রাজা, তার জন্য যদি আমার বউকেও তাড়াতে হয় তাড়িয়ে দেবো, আগুনে তুলতে হয় তুলে দেবো, বাট আমি হব রাজা। আর আমার প্রভু বলে হ্যালো, আমি রাজা হতে আসিনি, আমি এসছি তোমার চাকর হতে। আমি চাই না আমি রাজা হব, আমি চাই তুমি রাজা হবে, আমি তোমার সেবা করবো। হালেলুয়া। ঈশ্বরের সন্তান, আপনি জানেন যিশুকে গ্রহণ করলে কার কি হয় জানি না, বাট আপনার জীবন পাল্টে যায়। ফের বলছি,
যিশুকে গ্রহণ করলে আমরা বলি তার পরিচর্যা করতে এসেছি, বাট যখনই আপনি যিশুকে গ্রহণ করেন আপনি যিশুর পরিচর্যা নয়, যিশু আপনার পরিচর্যা করে। শুনে নেন, বাইবেল আজকের খুলে বলছি, কোনো পাস্টার বলে না কেন ভয় দেখায়। বাইবেল বলে যেই তুমি আমার, তোমার চিন্তার ভার আমাকে দাও, আমি চিন্তা করব। এবার তুমি বেড লাগাও, নরম বিছানা, কোলবালিশ দাও, ঘুমাও শুধু। তা বলে শুধু ঘুমাবেন না, ওকে, বলছে বিন্দাস তুমি থাকো আর এভরি টেনশন আমাকে দাও, তোমার সুগার আমাকে দাও, তোমার প্রেশার আমাকে দাও, আমি তোমার জন্য চিন্তা করি। এর থেকে বড় সুন্দর পাওয়া যায়? আমরা যেখানে ছিলাম সকাল থেকে সন্ধে চিন্তা করছি ওকে কি করে খুশি করা যায়, এটা এরম করতে হবে, ওটা ওরম করতে হবে খুশি করার জন্য। আর আমার প্রভু বলে হ্যালো, তুমি যখন আমার কাছে আসো সকাল থেকে সন্ধে আমার একটাই কাজ, তোমাকে কি করে খুশি করা যায়। সকাল হওয়ার সাথে সাথে প্রভু শুরু করে দেয় আমাদের খুশি করতে। সূর্য উঠলো, সব কিছু রঙদার হলো, আপনি যখন রাস্তা দিয়ে যাচ্ছেন আটকে দিচ্ছে যাতে অ্যাক্সিডেন্ট না হয়, আপনি যখন ঘুমাতে যাচ্ছেন সুন্দর নিদ্রা দিচ্ছে যাতে ঘুম হয়, এমনকি আপনি যখন বিন্দাস ঘুমাচ্ছেন প্রভু তখন অক্সিজেন যোগাচ্ছেন। দ্যাট হচ্ছে আমার প্রভু। আমি জানি না প্রভুকে আমরা কতটা সেবা করি, বাট এটা জেনে গেছি প্রভুতে আসলে প্রভু আমাদের সেবা করে। আমি মাঝে মাঝে ভাবি প্রভু তুমি, আমরা প্রভুর কাছে কত ইম্পর্টেন্ট, তার জন্য তার জন্ম, তার জীবনযাপন সম্পূর্ণ আলাদা। কেমন কি অন্যদের জীবনযাপন আর প্রভুর জীবনযাপন টোটালি আলাদা। অন্যরা বিয়ের সময় বিয়ে করে, যখন বিয়ে আর ভালো লাগে না তখন বউ ছেড়ে সন্ন্যাস হয়ে যায়, বাট আমার প্রভু কাউকে দুঃখ দেয় না, প্রথম থেকে যেরকম লাইফস্টাইল সেরকম লাইফস্টাইল নিয়ে চলে। দ্যাট হচ্ছে ঈশ্বর। তার জীবনযাত্রার চমক ছিল, তার জীবনযাত্রা টোটালি আলাদা ছিল। সবাই এখনো তার জীবন দেখে, এমনকি যারা তাকে বিশ্বাস করে না তারাও যিশুর কাছে এসে বলে সত্যি লোকটার মধ্যে স্পেশাল কিছু ছিল। হালেলুয়া। আপনি না যিশুর ডায়লগ চুরি করে লোক জাতির জনক হয়ে যায়। যিশুর ডায়লগ চুরি করে লোক জাতির জনক হয়ে যায়, বাট তবুও যিনি তাহলে এতটা পাওয়ারফুল তার ডায়লগ। কেউ একজন সারা জীবন একটা বই ধরে ধরে চলতেন, কিন্তু আদেও তার জীবনে সেই বইটাকে পালন করেনি। তাই আসলে যদি ফেমাস হতে চান তাহলে এর দ্বারাই ফেমাস হবেন, অন্য কোনো পথ নেই। দ্যাট ইজ দ্য ভেরি ইন্টারেস্টিং বই। তাই যিশুর জীবনযাত্রা টোটালি আলাদা। যিশুর জীবনযাত্রা, তার শিক্ষা ছিল বিস্ময়কর, চমক। যিশুর শিক্ষা অন্যদের শিক্ষার থেকে টোটালি আলাদা। যিশুর শিক্ষা অন্যদের থেকে আলাদা। অন্যরা বলে যদি জোর করে কিছু নিয়েছে মেরে দাও, আর যিশু বলে যদি জোর করে কিছু নিয়েছে আরো যেটা আছে খুলে দাও। হালেলুয়া, হালেলুয়া। দ্যাট ইজ দ্য বিউটি। অনেক সময় আমাদের মনে হয় কি করে এরকম হয়। প্রভু বলছে হ্যালো, যদি আমি তোমার সঙ্গে আছি তাহলে জেনে রেখো হবে। কেউ বলছে বিনা যুদ্ধে যদি সুচাগ্র মেদিনী, বিনা যুদ্ধে দেব না গো সুচাগ্র মেদিনী। বলছে তাহলে ঠিক আছে লড়াই হয়ে যাবে, কিন্তু মেদিনী আমার চাই। আর আমার প্রভু বলে হ্যালো, যদি তোমার জামা চেয়েছে প্যান্টটাও দিয়ে দাও। আমি একটা ছোট টেস্টিমনি দিতে চাই। আমি চেয়েছিলাম প্রভুর কাছে টেস্টিমনি দেবো, কিন্তু আজকে আমি বলছি প্রচারের মধ্যে দিয়ে। আমি যখন আমার বাবা মা, যখন আমি যিশুকে গ্রহণ করেছি, আমাকে জমি জায়গা থেকে বঞ্চিত করেছে এবং সবচেয়ে কম একটা আমাকে দিয়েছে। আমার প্রথমে মানসিকভাবে দুঃখ লেগেছিল, কিন্তু পরে ভেবেছি প্রভু যখন সহায়, ডোন্ট ওয়ারি, আমি পরোয়া করি না। আমি পরোয়া করিনি, আমি কোনো ভাবিনি, আমি চিন্তাও করিনি। বাট প্রভু ফের বলছে, প্রভু বলেন তুমি যদি আমার কাছে আসো আমি তোমাকে দেব। আমি এটা শুধু জানতাম। এবার পরবর্তীকালে এমন ঘটেছে যে দাদাদেরকে বেশি দিয়েছে আস্তে আস্তে তাদের জমিগুলো আমি কিনতে শুরু করেছি। এখন যারা পেয়েছিল তাদের থেকে আমারটা বেশি। আমি এর দ্বারা একটা জিনিস বোঝাচ্ছি, যদি আপনি ছাড়তে পারেন, একজন কেউ আছে আপনাকে লজ্জিত হতে দেবে না। কারণ কেন জানেন লজ্জিত হতে দেবে না? কারণ আমার আর আপনার নামের সাথে তার নাম জুড়ে আছে। তার নাম খ্রিস্ট, আমরা হয়ে গেছি খ্রিস্টান। হালেলুয়া, হালেলুয়া। আমি এই জন্য আমি যেদিন থেকে বুঝে গেছি খ্রিস্টানের মানে, আমি বলছি কেউ বলুক আর না বলুক, ইচ্ছা করে আমাকে খ্রিস্টান বলো। কেন? খ্রিস্টান বলা মানে আমার বাবার রক্ত লেগে রয়েছে, আমার বাবার নাম আমার সাথে লেগে রয়েছে। তাই আমি ভয় পাই না নিজেকে খ্রিস্টান বলতে। আমার নাম সিন্ধু নদীর নাম অনুসারে নয়, আমার নাম যিশুর নাম অনুসারে। হালেলুয়া,
হালেলুয়া। তাই জন্য আমি গর্বিত, আমি আনন্দিত, কারণ আমার কাছে আমার খ্রিস্টের নাম রয়েছে। তাই আমাকে অপমান করা মানে খ্রিস্টকে অপমান করা, আমাকে প্রশংসা করা মানে খ্রিস্টের প্রশংসা পাওয়া। কেন আমি আর আলাদা নয়, যেদিন আমি তার নামকে বিশ্বাস করেছি সেদিন থেকে আমি আর তিনি জুড়ে গেছি। হালেলুয়া। ঈশ্বরের সঙ্গে তিনি বলেন, আমি তোমাকে আমার রক্ত দিয়ে কিনে নিয়েছি। কিনে নিয়েছি মানে আমি আর আমার নয়, বিক্রি হয়ে গেছি। এবার আমার প্রবলেম আর আমার নয়, আমার যে মালিক তার হবে। হালেলুয়া। ঈশ্বরের সঙ্গে তাই জন্য তার শিক্ষা ছিল বিস্ময়কর। সবাই বলে মারলে, অন্যায় করলে মেরে দাও, তিনি বলে অন্যায়ের জন্য মরে যাও। সবাই বলে আমি রাজা হতে এসেছি, আমি ভোগ করতে এসেছি, আর তিনি বলছেন আমি ত্যাগ করতে এসেছি। ঈশ্বরের সন্তানরা সবাই বলে তুমি আমার উপাসনা করো, আর যিশু বলে তুমি কতটা আমার উপাসনা করবে, অ্যাকচুয়ালি আমি তো তোমার উপাসনা করছি। আপনি চিন্তা করতে পারেন, আপনার জন্ম থেকে শেষ অবধি আপনার সমস্ত তত্ত্বাবধান তিনি করেন। ইভেন শুধু তাই নয়, তিনি বলছেন আমি কথা দিচ্ছি তোমাকে ঠিক সময় এসে নিয়েও আমি যাব। এই নয় সবাই বলে তুমি আমার কাছে আসবে, তাই সবাই পর্বতে ওঠে, স্বর্গে যাচ্ছে, ধূপ ধাপ পড়ে যায়। হ্যাঁ, কেউ আর স্বর্গে পৌঁছাতে পারে, তারপরে কুকুর টুকুর নিয়ে যায়, যা হোক আলাদা বিষয়। বাট আমার প্রভু বলে কুকুর তোমাকে নিয়ে যাবে না, বাট আমি আসবো স্বর্গে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। দ্যাট ইজ দ্য বিউটি অফ জিসাস। যিশুর শিক্ষাগুলো টোটালি আলাদা। তিনি সবার থেকে আলাদা রকম বলে, তিনি সম্পূর্ণ আলাদা কথা বলেন। তিনি বলেন তার শিক্ষা ছিল টোটালি আলাদা। তিনি যখন উপরে উঠছেন